এখানে ডট কমে যে এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাদের ভিতরে বেস্ট এক্সপিরিয়েন্স যারটা মনে হয় তাদের মাঝ থেকে একজনকে উইনার হিসেবে নিয়ে আসা হয় আমাদের এই শোতে। এবং আমাদের মাঝে আজকে রয়েছেন মিস্টার অলিউল্লাহ। আমিও ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। আপনি খুব এক্সাইটেড, আপনার এক্সপিরিয়েন্সটাও আমরা শুনবার জন্য অনেক এক্সাইটেড যে কি এমন সুন্দর এক্সপিরিয়েন্স ছিল যেটার কারণে আপনি উইনার হলেন। আসলে সর্বপ্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ যে আপনাদের সামনে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। আর এক্সাইটেড আপনি যে বললেন, আসলে আমি এক্সাইটেড। আমার আসলে যে এক্সপিরিয়েন্সটা সেটা মানে কিছুদিন আগেকার আগে এক্সপিরিয়েন্স। তো আমি নিজেও আপনার মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, আমি রাজশাহীতে পড়াশোনা করি। তো ফ্রেন্ডদের সাথে অনেক মানে কথাবার্তা আলোচনা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, এটা একটা গল্প সল্প করা, এরকম করি। তো সেটা হলো আমি যখন ওদের সাথে কথাবার্তা বলি, বিভিন্ন জায়গায় যাই, একসাথে চলাফেরা করি, ওদের অনেক সুন্দর সুন্দর স্মার্টফোন, বিভিন্ন মোবাইল ফোন ওদের হাতে দেখি। তো আমার খুব মানে খারাপ লাগে যে আসলে আমার হাতে একটা ফোন নেই সুন্দর। আমি যে থাকতে এরকম ওদের সাথে ওরকম একটা ভাব, স্মার্ট একটা ভাব নিয়ে চলাফেরা করি। স্মার্টফোন থাকলে স্মার্ট হওয়া যায়। বিষয়টা এখন এরকম হয়ে গেছে, কেননা যে আপনি স্মার্টফোন দিয়ে বর্তমান সময়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন, বিভিন্ন সুন্দর লোকেশন হলে সেখানে আপনি ছবি তুলতে পারছেন, সেলফি। আমরা সবাই অনেক মানে যদি কোনো ভালো একটা আমরা অনুষ্ঠান করতেছি কিংবা অনেক সুন্দর, আমরা কিন্তু সেলফি তুলে করে দিচ্ছি। তো সেটা আসলে আমার মানে ছিল না। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে আমার আসলে মানে খারাপ লাগবে, নিজেকে আসলে কিছু করতে পারতাম না। তো চিন্তা করলাম যে মানে আমি তো আসলে ভালো দাম দিয়ে অনেক ফোন, ব্র্যান্ডের ফোন কিনতে পারবো না। তো মানে হঠাৎ করে মনে হলো সেকেন্ড হ্যান্ড একটা ফোন কিনবো। তো পুরাতন একটা ফোন কিনবো, কিন্তু মানে কোথায় কিভাবে কিনবো? কারণ বিষয়টা যদি আমি বন্ধুদের সাথে শেয়ার করি, শেয়ার করতে গেলে কিন্তু আমার বন্ধুদের কাছে নিজেকে একটু মানে খারাপ লাগবে যে আমি একটা পুরাতন একটা ফোন কিনছি। তো এই জন্য আমি মানে খুব থিঙ্ক করতেছি মানে কি করা যায়। হঠাৎ করে আমি একদিন রাস্তাতে যাচ্ছি, মানে বাজার করতে যাচ্ছি আর কি। তো সেখানে আমার মেসে আবার টেলিভিশন নাই। তখন আপনি বলছেন যে এখানেই .com বেচা কিনা হয়তো .com হঠাৎ করে আমার মানে কানে আসলো। এর আগেও অনেক দেখেছি, কিন্তু মানে তখন এতটা মন টানেনি। কিন্তু ওই দিনকে কেন যেন হঠাৎ করে মনে হলো যে না, এখান থেকে কিছু করা যাবে। ওই সেই এখানেই .com থেকে আপনি স্মার্টফোনটা পেয়ে গেছেন। চমৎকার চমৎকার অলিউল্লাহ ভাই, আপনার জন্য হচ্ছে আমাদের তরফ থেকে এখানেই .com এর পক্ষ থেকে এই ছোট্ট একটা গিফট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মধ্যে আসবার জন্য। ওয়ার্ল্ড কাপ এনজয় করছেন তো? অবশ্যই ভালো লাগছে। এমনকি ভালো লাগার ভিতরে বাংলাদেশের যে ইমপ্রুভ হওয়াটা, এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমরা যে পারি মানে সারা বিশ্বকে আমরা দেখাইতে পেরেছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর মানে সেটা আনফর্চুনেটলি সেটা হলো মানে আমরা যেটা বুঝতে পারতেছেন, সেটা আসলে কারোরও মানে চাওয়ার ছিল না। মানে সেটা আমারও আসলে মানে চাওয়ার ছিল না। সবাই বাংলাদেশকে নিয়ে আমাদের সবারই অনেক অনেক রকমের এক্সপেকটেশন, অনেক কিছু ছিল যেগুলো আমাদের পূরণ হয়নি আসলে। লিপু ভাই, সেলিম ভাই, আমরা আবার আজকের ম্যাচে ফিরে আসি, নিউজিল্যান্ডের কথা ফিরে আসি। নিউজিল্যান্ডে আজকে অ্যাডাম মিলনে আবার জয়েন করেছে। মিলনে জয়েন করবার পরে পেস অ্যাটাকটা আরেকটু শক্ত হয়েছে। 150-এর কাছাকাছি কোনো বল নেই, শুধু ক্রিকেট বল করলো সেদিন ভাই। এন্ড এট দ্য সেম টাইম খুব বেশি উইকেট তুমি নিতে না পারলেও কিন্তু একটা মানে মেজর একটা কাজ করে দিয়েছে ক্রিস গেইলকে যিনি আউট করেছেন। ওই সময় কিন্তু ক্রিস গেইল অনেক ভয়ঙ্কর হয়ে পড়েছিল। সো এই কালেকটিভ পারফরমেন্স বোল্টকে দিয়ে যেটা শুরু, আজকে যদি মানে খেলাটা 50 ওভার মধ্যে করা তাহলে কিন্তু ব্র্যান্ডন ম্যাককালাম কিন্তু উত্তর দিত কেন বোল্টকে তিনি শেষ করে দিলেন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসতো। বাট উনি কিন্তু ঝুঁকিটা নিয়েছেন। এইখানেই বলে যে মানে রিয়েল ক্যাপ্টেন্সির ব্যাপারটা আমরা ক্রিস গেলের আউটটা দেখলাম। তো সেই ঝুঁকিটা কিছু নিতে হয় এবং এই ক্যালকুলেটিভ রিস্কে তিনি কিন্তু সফল। এবং আজকে ডেফিনেটলি তার প্রশংসা অনেক হবে, আমরা আবার দেখতে পাচ্ছি। ক্রিস গেইল ইনজোর্ড, তার কিন্তু পায়ের মুভমেন্ট এটা নিয়ে তার ঝামেলা হচ্ছিল, রানিং বিটুইন উইকেটে ঝামেলা হচ্ছিল, তিনি ঠিক পজিশনে যেতে পারছিলেন না, তার শক্তির উপর বেশি নির্ভর করে আজকে শর্ট খেলছিলেন। ম্যাক্সিমামকে কিন্তু আমরা পুরো টুর্নামেন্ট টুর্নামেন্টে তাকে এরকমই ডিসিশন নিতে দেখছি। যেমন লাস্ট ম্যাচের কথাও যদি আমরা বলি, তাহলে কিন্তু তিনি ইমিরেটসকে দেখছেন যখন তিনি বেশি আক্রমণ করতে পারছেন, তাকে দিয়ে সব ওভার করিয়ে নিলেন।
মানে ফরচুন ফেভার দ্য ব্রেভ, অনেক সময় দুই মিলে যায়, আবার অনেক সময় অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে সারা জীবন সেই কথার নিচে পড়ে থাকতে হয়। মানে ইটস বিট আনফরচুনেট আমাদের জন্য, যদিও আমি ক্রিস গেলের খুব একটা বেশি ভক্ত না, বিকজ তার ক্রিকেট খেলার ধরনটা আমার খুব একটা পছন্দ না, না সাঙ্গাকারার, বাট তারপরেও তিনি ক্রিকেটে অনেক মানে এন্টারটেইনমেন্ট এনে দিয়েছিলেন, তাকে আর আমরা হয়তো এই ওয়ার্ল্ড কাপে আর দেখতে পাবো না। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ভিতরে এই জিনিসটাই ভালো লাগে, যাতে সবসময় খুব এন্টারটেইনিং এবং তারা সবসময় নিজেরাই অনেক চিয়ারফুল থাকে, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাপ্রোচ সবকিছু সবসময় থাকে, কালচার কিন্তু ওরকম, দে অলওয়েজ হ্যাপি, অলওয়েজ হ্যাপি, ওটাই দেখতে মজা লাগে। তাদের ক্রিকেটেও তারা সেলিম ভাই, আপনার কি মনে হচ্ছে নিউজিল্যান্ডের সেমিফাইনালে জিততে কে সেই জয়ের পিছনে নায়ক হতে পারে? ম্যাকুলান। কারণ আসলে পরপর 2 ম্যাচ জিতলেন, তার আগে কয়েক ম্যাচ ম্যাকুলাম খারাপ করেছে, দেন আবার ওকে ভালো করতে হবে, ঠিক আছে। আর নিউজিল্যান্ড যে মাঠের মধ্যে ছোট মাঠে খেলা হয়, ওরা প্রথমে ব্যাটিং করে এবং আবার 5 বেশি করলে দেন প্রতিপক্ষ চাপে পড়বে। কারণ নিউজিল্যান্ডের সব বোলারই কিন্তু আজকে উইকেট পেয়েছে। সাউদি পেয়েছেন 2টো, বোল্ট পেয়েছেন 4টি, ভেট্টুরি 2টো, মিলনে 1, অ্যান্ডারসন 1। ভেট্টুরিকে কিন্তু আমরা এই থ্রু আউট দ্য টুর্নামেন্ট ঠিক যেমনটা ভেট্টুরিকে আমরা দেখেছি সেরকম কিন্তু আমরা কি দেখছি ভাই, কি বলবেন? ইনফ্যাক্ট কিছু দিন বল করা আসলে মুশকিল। আজকের মাঠটা একটা দিক থেকে যথেষ্ট ছোট, তারপরেও ভেটরি বল করে মার খেলেন কিন্তু ক্রিস গেলের কাছে। বিশ্বের যে কোনো বোলার কিন্তু তার কাছে 3-4 ওভারে খেয়ে যাবো না। এটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল যে ওই সময় স্পিনার কেন আনলো, ভেটরিকে দিয়ে কেন বললো? স্পেশালি বাহাতি ব্যাটসম্যান তো ক্রিস গেল, তার জন্য ভেটরি বলটা ভেতরে আসে, মারাটা অনেক সোজা। যার জন্য আপনি তো লক্ষ্য করেছেন যে ক্রিস গেল যখনই আসতো তখন আমরা সোহাগ গাজীকে দিয়ে বল করা তো সেটা তার জন্য দুর্ভাগ্য। এই কিছু হয়তো চান্স নিয়েছিলেন, হয়তো তার ফুট মুভমেন্টে কিছু সমস্যা ঠিকঠাক ছিল, পা ব্যথা ছিল, কোমরে ব্যথা, সে কারণে হয়তো একটা চান্স নিয়েছিলেন, একটা মিস টাইম হলে হয়তো লিডিং এজ হয়ে যেত। আচ্ছা, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি আমার আলোচনায়। ভিউয়ার, আরো একবার নিতে হচ্ছে বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের সাথে। আপনাদেরকে, আপনারা দেখছেন এখানে .com প্রেজেন্টস ক্রিকেট এক্সট্রা। আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন কাজী আশরাফুদ্দিন দীপু এবং সেই সাথে রয়েছে দ্য ফেমাস ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম। আমরা কথা বলছিলাম আজকের ম্যাচ নিয়ে, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচটা আসলে শুরু থেকেই আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেখছিলাম যে মনে হচ্ছিল যে আসলে কখনোই খেলার ছিল না, সেটা একদম শুরু থেকে টসটা একটা ম্যাচের পরে অবশ্যই খুব একটা বেশি সেখানে নিউজিল্যান্ডের জন্য বড় মাঠে